তাহলে আমরা আচ্ছা কত নম্বর অঙ্ক উদাহরণ কত 8 পেজ নাম্বার কত আমাদের এটা উদাহরণ হচ্ছে উদাহরণ কত উদাহরণ 8 পেজ নাম্বার কত 303 ওকে আমরা প্রশ্নটা পড়ি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 2 ভাগে 3 এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সবসময় ফোকাস করব হচ্ছে কার মান বের করতে বলছে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তো পরিসীমার সূত্র লিখে দাও কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখে দাও মান লিখে দাও অঙ্ক হয়ে যাবে যদি এত সহজ অঙ্ক তোমাদেরকে দিবে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কের শুরুতেই দৈর্ঘ্য প্রস্থের মানটা সরাসরি দেওয়া নাই লেখা আছে আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থের 2 ভাগে 3 গুণ এবং ক্ষেত্রফলের মান 383 বর্গ মিটার গতকাল আমরা বলছিলাম যার মান দেওয়া থাকবে তার সূত্র অ্যাপ্লাই করে বাকি মানগুলো বের করা যাবে এই এটা করব তো আমরা প্রথমে আমাদের শুরুতে আমরা লিখব হচ্ছে কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের আমাদের শুরুতে একটা আইডিয়া তো আমাদেরকে দিয়েছে নাকি কি আইডিয়া দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 2 ভাগে 3 গুণ প্রশ্ন হচ্ছে প্রস্থ প্রস্থ আমরা সব সময় না জানলে হবে না সেটা কি মনে করি x মিটার দৈর্ঘ্য কত হবে প্রশ্ন পড়লে বুঝবা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 2 ভাগে 3 গুণ প্রস্থের মানে কত x এর 2 ভাগে 3 গুণ বুঝিও কথা এর মানে গুণ এর মানে কি গুণ না x এর সাথে কার গুণ 3 এর গুণ তাহলে 3x ডিভাইড বাই 2 ওকে বোঝা গেছে তো আরেকটা জিনিস দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে না ক্ষেত্রফল 300 কত 84 বর্গ মিটার গতকাল এটা নিয়ে আমরা ডিপ আলোচনা করছিলাম যে যার মান দেওয়া থাকে মানে সূত্র যার মান বলতে দৈর্ঘ্য প্রস্থের কথা কিন্তু বলি না যার মান দেওয়া বলতে বলছিলাম কি ক্ষেত্রফল পরিসীমা কর্ণ যদি এগুলোর কোনো একটা মান দেওয়া থাকে আমরা তার সূত্র দিয়ে অঙ্কটা এটা কত আসে না এই বুঝতে পারলাম নাকি কিছু নাই না বুঝার কিছু নেই আজকের ক্লাসে আজকেরটাই বুঝতে পারবো গতকাল সময় সূত্র লিখছিলাম একটু বিস্তারিত আলোচনা করছিলাম ওইটা এখন খেপে খেপে নেওয়ার বলবো তো আমরা এখন শুরু করবো কি দ্বারা প্রশ্ন কি মতে কেন প্রশ্ন মতে লিখবো কি কার মান দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে কার সূত্র লিখবো ক্ষেত্রফলের সূত্র তো ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল কত 84 আর দৈর্ঘ্য লেখা আছে কত 3x ডিভাইড বাই 2 প্রস্থ লেখা আছে কত x 384 এবার এখানে এসে বাকি কাজটা আমরা করতে পারি না কারণ আমরা ক্লাস 7 এ নিতে সরল সমীকরণ এবং সরল সমীকরণ অঙ্কগুলো ভালো করে করি বুঝো না এটা একটা সরল সমীকরণ সরল সব 7ও আছে 8ও আছে ওগুলা শিখলে কি হয় একটা সমীকরণ থেকে x এর মান কি করা যায় বের করা যায় সমীকরণ না সমাধানের এই পাশে যা আছে এই পাশে কি তা দেখতে আলাদা হইলেও কিন্তু আসলে কি এগুলা আছে আমরা এখন করি এটা গুণ আকার আছে না x কি উপরে তো নাকি তাহলে 3x স্কয়ার ডিভাইড বাই 2 384 আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কি ভাগ আর আছে ভাগ থাকলে ওই পাশে গেলে কি হবে তো দুই দ্বারা দিয়ে গুণ করব না নাকি এই 3x স্কয়ার সমান 384 এর দুই দ্বারা গুণ করা এই 700 কত 768 আচ্ছা এবারে 3 এখানে কি আকার আছে গুণ গুণ থাকলে কি করে কি হবে 3 দ্বারা ভাগ করলে কত হবে 256 আর আমরা জানি x এর মান লাগবে স্কয়ার এর মান লাগবে কারণ x এর মান পাওয়া মানে কার মান পাওয়া প্রস্থের মান পাওয়া মানে কার মান পাওয়া দৈর্ঘ্যের মান পাওয়া তো এই স্কয়ারটা বাদ দিতে গেলে কি হবে ওই পাশে রুট করলে কি দাঁড়াবে 16 কত x এর মান তাহলে কত দাঁড়াবে 16 x যদি 16 হয়েই যায় তাহলে আমরা কি বলতে ধরে কত বলতে পারি আমরা এখন 3x ডিভাইড বাই 2 সমান 3 ইনটু 16 ঠিক আছে ডিভাইড বাই কত 3 16 কত 48 এরকম ভাগ করলে 24 না দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে গেছি আর আমাদের যত বেশি বের করতে বলুক না কেন বের করা আমাদের কোনো ব্যাপারই না সূত্র লিখবো আমরা কি যাবে হয়ে যাবে তোমরা কি চাইছো আমাদের কাছে আয়তকারের কি সীমা পরিসীমা আমি আজকে লাস্টে পরিসীমা দেখাচ্ছি কিন্তু বুঝিও পরিসীমা সূত্র লিখে নিজেরা করে ফেললাম কাজ হলো দৈর্ঘ্য প্রস্থ বের করে দিব দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য কি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে কত 24 প্রস্থ কত 16 তাহলে কি দাঁড়াচ্ছে 2 গুণ 24 এর 16 যোগ করলে কত হয় মেবি 38 হয় কত হবে ভুল হলে তোমার দোষ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে ওটা যোগে ছিল তো আমরা কোন মনে করছ আয়তাকারে কি কর্ণের সূত্র কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস
ভেরি গুড। দৈর্ঘ্য স্কয়ার যোগ কি বাকি কাজ তোমাদের 24 কে স্কয়ার করলে কত আসে 576 দৈর্ঘ্য। এখনো অস্ট্রাই করা আর কি করে বাস সবই জানেন না 500 কত 16 স্কয়ার 200 কত 17 যোগ করলে কত 500 700 76 75 800 সামথিং 800 কত 832 করে উত্তর এটা হচ্ছে আমাদের কি মিটার কি শেষ। এটা আমাদের আনসার, এটা আমাদের হ্যাঁ 40 হলো না এখানে আসলো। তোমরা পুরো পুরো ক্লাস যতক্ষণ তুমি এখানে আসো এই অংশ বাদ এই অংশ কি আমি তোমার দৈর্ঘ্য আর প্রস্থ দিলে পরিসীমা বর্ণের জন্য বের করতে পারো। আচ্ছা এখন মনে করো এই রকমটা দিবে না, সরাসরি তো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তোমার বলবে না যে পরিসীমা বর্ণ বের করো। তো স্যার কি হবে স্যার তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জিনিসটা ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্টলি দিবে। যে দৈর্ঘ্য প্রস্থ এখানে প্রস্থ হলো x, দৈর্ঘ্য হলো 3x / 2, এইটা কি আসলে অঙ্ক? এটা দিকে আমি অঙ্ক করতে পারতেছি, এটা বসালে কি আমার পুরো মান আসবে? আসবে না। তাহলে মাথার মধ্যে সেট করে নাও তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করতে বারবার এক কথা বলতেছি, মান বের করতে হবে। কার মাধ্যমে মান বের করব আমরা? এখানে যে কোনো একটা মান থাকবে, হয় ক্ষেত্রফল নাহলে পরিসীমা নাহলে কোণ। তুমি 16 পরিমিতির যে অঙ্ক ধরো, যেই অঙ্ক তুমি ধরো সেই অঙ্কের মধ্যে তুমি দেখবে কিছু না কিছু মান দেওয়া কি আছে। আর যদি কোন অঙ্কের মধ্যে দৈর্ঘ্যের মান নাই প্রস্থের মান কি কিছুই মান দেওয়া নাই, ওটা কেমনে করব? এটা আমরা এখন একটু পরে কি করব বলো। দেখো ইয়া করে দাও, ঘুমাটা ইয়া করে দাও।